বাইনি আইরে ফোরাতের পানি লইয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানি চাইয়া আমার বাইনি আইরে আমার বাইনি আইরে ফোরাতের পানি লইয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্ত পানি চাইয়া আমার বাইনি আইরে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বলেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনীর জাদুমণি বাছাই কি খাওয়ায়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে ফোরাতের পানি লইয়া সর্বানু দুঃখিনী কান্দে পন্থ পানি চাইয়া আমার বাইনি আয়ে রে বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া বলেন বেলা গেল সন্ধ্যা হলো আইলো না ফিরিয়া দুঃখিনীর জাদুমণি বাছাই কি খাওয়ায়া আমার বাইনি আয়ে রে। ঠিক কিনা বলেন? এই করুন আমার মা বোনেরা ওয়াজ শুনে কি শুনে না? কথা বলেন না কেন? শুনে। বন্ধুরে আমার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন একদিন পূর্ণিমার রাত্রিতে আমি লাল চাদর মুড়িয়ে শুয়ে রইলাম। পূর্ণিমার চাঁদ দেখা যায় আকাশে। আমি একবার নবীর চেহারার দিকে তাকাইলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার আমার প্রাণের নবীর দিকে তাকাইলাম। দেখতে দেখতে সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। এগুলো হলো ঈমান। আপনার ঈমানকে টেকসই করবে। জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমি মক্কা নগরীতে গেলাম। মক্কা নগরীতে যাওয়ার পরে দেখলাম মক্কায় দুর্ভিক্ষ চলছে। অনাবৃষ্টির কারণে পৃথিবীর অবস্থা মমস্য অবস্থায় চলে গেল। আমি দৌড়ে চলে গেলাম আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, বের হয়ে আসেন। আবু তালেব কোথায় গো, বের হয়ে আসেন। যখন বের হওয়ার জন্য বললেন, জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি চাইয়া দেখলাম ঘোর অন্ধকার থেকে যেন সূর্য বের হয়ে আসছে। এমন একটা শিশু নিয়ে আবু তালেব বের হলো। বের হওয়ার পরে এবার তিনি চলে গেলেন খানায়ে কাবার কাছে। খানায়ে কাবার কাছে গিয়ে ছোট্ট শিশুটার পিঠটা লাগাই দিলেন খানায়ে কাবার দেয়ালের সাথে। এবার আমি দেখলাম ছোট্ট শিশুটা আকাশের দিকে হাতটা উঠায় এভাবে ইশারা করলো। ইশারা করতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি হয় না। আর কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি শুরু হতে দেরি হয় না। কিছুক্ষণের মধ্যে দুর্ভিক্ষ চিরতরে বিদায় নিল। ওই পাহাড়ের চূড়া থেকে পানির ফোয়ারা নামলো। আপনারা মনে ক্লান্ত হয়ে গেছেন না? ক্লান্ত ওয়াজ করি আমি, আর আপনারা কোন আই এম ভেরি টায়ার্ড। আর আমি ওয়াজ করতে করতে আমি বলতেছি আই এম ভেরি রিল্যাক্স। কারণ ওয়াজ ঈমান থেকে আসে, হৃদয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে। গভীর ভালোবাসা নিয়ে এখানে বসে দেখবেন পুরো পৃথিবীটাই আপনার কাছে তুচ্ছ মনে হবে। এই পরিবেশটাই আপনার কাছে মনে হবে আপনার জীবনে মরণে সবচেয়ে বড় নিয়ামত। শুধু একবার থিঙ্কিং করে দেখেন না, একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, কেন বলছি জানেন? বর্তমান ঈমানের বাজারে যে আগুন লেগেছে, হয়তোবা এই আগুনে যদি আমরা এখনই পানি ঢালতে না পারি, হয়তোবা এমন অবস্থা হবে সেই আগুনে ঈমানের বাজারকে পুরো ছাই করে দিতে পারে। যখন ঈমানের বাজার পুরো ছাই হয়ে যাবে, তখনই মনে করবেন গজব চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে। আমার আল্লাহ পৃথিবীকে ডিজাইনেবল করেছে আল্লাহর হাবিবের প্রেমে। কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিবে হাবিবের প্রেমে, হাবিবের রিকোয়েস্ট। কথা কি বুঝে আসছে? কথা বলেন না কেন? আমার কথাটা ভালো লাগে না? বন্ধু, আমার নবীর সাথে প্রেম করতে হবে। কেমন ভাবে প্রেম করতে হবে আর একটা মিসাল দেব। নবী মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আমার মা বোনেরা আলোচনা শুনতেছি, সেই জন্য আমি তাদের জন্য বলছি ঘটনা। বন্ধুরে আমার নবী ওই হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ইনি খবর পাইলেন নবী শাহাদাত বরণ করেছে। নসেবা সইতে পারলো না, নবীর কথা শুনতে দেরি, বন্ধু উহুদের ময়দানের দিকে দৌড়াইতে দেরি করে না। যাইতে 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 বন্ধু হঠাৎ করে বন্ধু একটা খবর চলে আসলো। হঠাৎ করে খবর আসলো, নসেবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে। এবার একটা দল খবর দিল, রে সেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। বন্ধু নসেবা তোমার বান্তি খবর শোনার পরেও একটা সেকেন্ডের জন্য নসেবা দাঁড়ায় না। নসিবা দৌড়াই শুধু নবীর প্রেমে, দৌড়াইতে 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 কিছু দূর গেল। যাওয়ার পরে খবর পেল, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা তো শহীদ হয়ে গেছে। রে বানাসুয়ার মা বোনেরা, হৃদয় খুলে শুনুক সবাই, নবীর প্রেম কেমন করে করতে হয়। প্রথম খবর হলো ভাই শহীদ হয়ে গেছে, দ্বিতীয় খবর হলো বাবা শহীদ হয়ে গেছে। নসিবা দাঁড়ায় না বন্ধু, আর একটু যখন দৌড়ে চলে গেল, আরেকটা খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। বন্ধু এক একটা করে তিনটা সংকটের খবর পাইলো, তিনটা সংবাদ বন্ধ পাইলো। একটা সেকেন্ডের জন্য নসিবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু দৌড়ায় রে, প্রাণের নবীর প্রেমে পড়ে বুঝে শুধু বন্ধু দৌড়ায়। যাইতে 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 বন্ধু নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নসিবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল। এবার নসিবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি, জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। 1969 সনে নীল আর্মস্ট্রং দুই বন্ধুকে নিয়ে $50 লক্ষ কোটি ব্যয় করে চাঁদের দেশে গেলেন। সেখান থেকে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। আমরা কোন নবীর উম্মত জানেন? আমার নবী এই 1,40,000 মাইল দূরে চাঁদ, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সাথে প্রেম করেন, জীবন ধন্য হয়ে যাবে, অন্যথায় নগণ্য হয়ে যাবে। এই জন্য আমি গজল লিখেছি, গাইবে একটু, পরে আবার আলোচনায় যাব, গাইবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনে যত গুণ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে সেবন করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি অগধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মারহাবা। একটু গাইছি, কারণ গাইতে গেলে তোর ওয়াজের সময় নষ্ট হয়ে যাবে। শেষ করে দিতাম নি, আর একটু ওয়াজ করতাম, হ্যাঁ, আরো চলবো, এতে দাঁড়া ফোন দেয় না, আরো বলে চলবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আরো শুনবেন আওয়াজ? আমার নবী সম্পর্কে মেসেজ দিচ্ছি আপনাদেরকে, কারণ এই দেশের কিছু কাঠমোল্লা আছে, বিরানি খুর, স্লিপ খুর, স্লিপ বুঝেন নাই? দোকানে 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 ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার পড়ানোর নাম দিয়া, আয় হায় হায় হায়, এই দেশের মানুষ কি বোকা! এই বড় বড় রিসিট বুক দিয়ে দিয়ে এই শহর থেকে ওই শহর, এই জেলা থেকে ওই জেলায় টাকা কালেকশন করায়, আর ফতুয়া দেওয়া শিখায় কি নবীর মিলাদ যাবে না, বেদাত। ঠিক না বলেন?
এগুলো থেকে সাবধান থাকবেন। সে কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, যদি নবীর দুশমন হয় তাকে কোনোভাবে গ্রহণ করা যাবে না, কোনোভাবেই সে অ্যাকসেপ্টেবল নয়। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আমি চাচা আপনার মাথায় একটু ধরি, কিছু মনে করবেন না। এরা কিভাবে মানুষকে বোকা বানায়। চাচা যদি জানে যে এই বানাসুয়া গ্রামের ধনী মানুষ, কাছে আসবে, মুরব্বী হাত বুলাই দিবে, দিয়ে বলবে, চাচা আপনাকে দেখলে না হযরতে আলীর মতো লাগে। কি এখন চাচা যদি বোকা হয় তাইলে বলবো, আরে আমারে বলে আলীর মতো লাগে, তাহলে তো আমার জান্নাত নিশ্চিত, সব দিয়ে দিমু তারে। ঠিক কিনা বলেন? আসলে কিন্তু চাচারেই কথা বলে চিকন সুপারি গাছের একবারে শীর্ষ জায়গায় তুলছে, গোড়া দিয়ে একটা ঝাঁকি দিবে, পরে মাজা শেষ। কথা বোঝেন নাই? মানে মিষ্টি কথা দিয়ে তাকে গায়েল করে এমন তাবিজ তার মাথায় ঢুকাবে, তার ঈমান তাকে একবারে নষ্ট করে দিবে। আর চাচা যদি চালাক মানুষ হয়, তাহলে চাচা কি বলবে, যে দাদা আপনি যে আমাকে হযরতে আলীর সাথে কম্পেয়ার করেছেন, আলীর সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন, আপনার জীবনে কোনোদিন কি আলীকে দেখেছিলেন? তখনই কিন্তু মৌলভী সাহেবের এলেমের পাওয়ার কতটুকু আছে বাইরে হয়ে যাবে। এইভাবে কৌশলে কিন্তু এখন মানুষকে, ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ধোঁকা দিয়ে দিচ্ছে। কয় মিলাদ নাই, নবীকে মিলাদ নাই, দাঁড়াইয়া সালাম দেওয়া যাইতো না, নবী বলে আমাদের মতো। ওই কিছুদিন আগে একটা বলদ, আমি তাকে বলদ বলি, কি পয়রাছে, সে ওয়াজ করছে, আর এই গর্দবের সামনে কেন যে মানুষ কথা শুনতে যায় আমার মাথায় ধরে না। গর্দব কিছুদিন আগে বলতেছে, নবী নাকি পাহাড়ের চূড়ায় গিয়েছিল উহি আসে না দেখে আত্মহত্যার জন্য। নাউজুবিল্লাহ, তো আসতে। আবার বলল কি, নবী তো আমাদের বড় ভাইয়ের মতো। শুনছেন না আপনারা ভিডিও? কথা বলেন, তার কি ঈমান আছে? আরে যেই নবীকে ভালোবাসা ফরজ, ঈমান, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ, এটা ঈমান। তাদের সাথে কথার দ্বারা, কাজের দ্বারা, অন্তর দ্বারা কোন ধরনের গোস্তাকি করা কুফরি। যেই বক্তা নবীকে বলল তার ভাইয়ের মতো, তার ঈমান নাই, সেই কুফরি করে কাফের হয়ে গেছে। এটা আমার কথার হাদিস শরীফ থেকে প্রমাণ। কুফরি যারা করে তারা কি ঈমানদার থাকে বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। ভালো না লাগা এবং লাগা এটা আপনার পার্সোনাল ব্যাপার, কারণ কবরে আপনাকে যেতে হবে, জবাব আপনাকেই দিতে হবে। আমি যাব না আপনার কবরে, আমার কাজ হলো আপনাদের সামনে সত্য তুলে ধরা। নবীকে আমার মতো বলছে মানে আমাদের লেভেলে নিয়ে আসছে কিনা? কথা কয় না। আরে আমার মতো মানে কি? আমাদের লেভেলে নিয়ে আসছে না। এটা কি নবীর শানে কি ঠিক হইছে না ব্যাঠিক? আপনাদের সাধারণ বিবেকে কি বলে, নবী কি আমাদের মতো সাধারণ? যারা সাধারণ মনে করেন তারা একটু কথাটা শোনেন। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কত শত? 200 কোটি ছায়াপথ আছে আকাশে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? সারা জীবন 1000 বছর হায়াত পেলেও গবেষণায় বের করে আনতে পারবে না একটা তারার ওজন কত হতে পারে, বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। এখানে কেন আসলাম? নবীকে চিনানোর জন্য, নবীর শান বোঝানোর জন্য। এখন এই আকাশে যে এই তারাগুলো এত ওজন যে আকাশ ধারণ করতে পারে, কোনো খুঁটি দিছিনি আল্লাহ? দাদা আপনি দেখছেন না আপনার আমলে? দেখেন নাই? চাচা দেখছেন? আপনারা দেখছেন? তো তারা বলে দেখে নাই। যদি তারার জীবনে দেখতো তাইলে মনে করতাম যে এই যুগের ফলাফল একটু দুষ্ট খুঁটি ঝাঁকি টাকি দিয়ে সব নিচে নামাই ফেলছে। এখন চাচারা যেহেতু, দাদারা যেহেতু দেখে নাই, তাইলে কোনোদিনই খুঁটি ছিল না। ঠিক কিনা বলেন? আরে এগুলাই তো মূল ওয়াজ, আপনার ঈমানকে শক্ত করবে। কারণ আপনার ঈমান যদি টেকসই না থাকে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলেছেন কোরআন দিও তোমার কোনো লাভ
কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়াত দান করেছে, তার মানে জান্নাতি, আবার কাউকে পথভ্রষ্ট করেছে, তার মানে জাহান্নামী। আপনি কোরআন পড়লেই হবে না, নবী বলেছে আমার দিকে তাকান। এমন নামাজি তোমাদের জীবনে তোমরা দেখবা, যার নামাজ দেখলে তোমার কাছে মনে হবে তোমার নামাজটা হয় নাই। এমন রোজাদার তোমরা দেখবা, তার রোজা রাখার সিস্টেম দেখলে মনে করবা তুমি রোজাদারই না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে রে, মসজিদের আনাজ কানাজ কোরআনের আওয়াজে মুখরিত হয়ে যাবে, কিন্তু তাদের কোরআনটা এই মুখ থেকে বের হয়ে তাদের সিনায় যাবে না। এমন নামাজি দেখবা যে পাকা নামাজি, এত লম্বা মেসওয়াক তার সাথে থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু মনে রাখবা এই নামাজির ঈমান নাই। এমন রোজাদার তোমরা দেখবা, তার ভাব এমন দেখবা মনে হবে তোমার রোজাটাই হয় নাই। মনে রাখবা ওরা বন্ধু, তারা ঈমানদার নয়। আমি নবীর শান বোঝানোর জন্য এখানে এসেছি বন্ধু। আকাশে কোনো খুঁটি নাই, আকাশে তো ওজন ধারণ করতে পারে। এবার জমিনের দিকে তাকিয়ে দেখেন কত বড় বড় ভবন বন্ধু জমিন বুকে নিয়ে রাখছে, কত বিশাল বিশাল বৃক্ষ কিছু আপন করে বুকে জড়িয়ে রাখলো। মালিকের অর্ডার ছাড়া কিন্তু স্ট্যান্ড বাই দাঁড়ায় থাকে সব। কথা বলে না, যখন দুর্ভিক্ষ আসে গাছ ভেঙে যায়, ভবন ধসে পড়ে, যেই জমিনে তো পাওয়ার বন্ধ ধারণ করতে পারলো, আমার আল্লাহ কোরআন আসমানকে বলল তোমাকে কোরআন দিতে চাই, তুমি নিয়ে নাও। আসমান বলল আল্লাহ কোরআনের ভার সইতে পারবো না, কোরআন নেব না। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল জমিন আমি কোরআন দিতে চাই, তোমার কাছে নিয়ে নাও। এবার জমিন ডাক দিয়ে বলল আল্লাহ এই কোরআনের ভার সইতে পারবো না, অথচ কোরআনটা একেবারে ছোট্ট একটা ছোট বই, ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআন, দা হোলি কোরআন, পবিত্র একটা গ্রন্থ, ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদেরকে দেই, আসমানও নিল না, জমিনও নিল না, কেউ বন্ধু কোরআন ধারণ করলো না। কথোপকথন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আবার এই রজনীতে নবী পৃথিবীতে ফিরে আসলো। কেমন করে বলে রে নবী আমার মতো? আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত উঠাতে পারে নাই, মুখস্থ বলে নবী আমার মতো। আপনি বলেন তাদের কি ঈমান আছে? কথা কয় না, ঈমান আছে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু প্রেমের কিছু খবর আরো জানাবো কিনা? যে কারবালা হয়েছে, ইমাম হুসাইন সম্পর্কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে কি আসছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমানদার যুবক, যেটি নবীর পক্ষের, নবীর পরিবারের পক্ষের। এই যে এখানকার যুবকরা বসে আছে, আমি দেখছি দুরূদ পড়ছি লগে লগে পড়ছে, আমি জিকির করছি লগে লগে করেছে, গজল টান দিয়েছি তারা আমার সাথে শর্মি নিয়েছে। এটি 100% নবী এবং নবীর পরিবারের প্রেমিক। যারা নবী এবং নবীর পরিবারকে ভালোবাসবে, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তারা জান্নাতে ইমানদার সকল যুবকদের ইমাম হবে। এখন সেই জান্নাতের যুবককে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো ইয়াজিদ বাহিনী। রহস্য কোথায়? জানার দরকার আছে না? ইয়াজিদ কিন্তু বেঈমান কাফের মুশরিক ছিল না, আমির মুয়াবিয়ার সন্তান ছিল। কার? কথা কয় না। আমির মুয়াবিয়া নবীর একজন প্রেমিক সাহাবী ছিল। আমার নবীর চুল মোবারক, দাড়ি মোবারক যত্ন করে কেটে দিতেন, আদর করে করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ওয়া শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। আপনাদেরকে ঈমানটাকে তো স্ট্রং করতে হবে, নাহলে তো আমি আগামী বছর বাঁচতে না আসতাম, আর হয়তো জীবনে নাও তো দেখা হতে পারে। এই জন্য মন মতো ওয়াজ করে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। রাখবেন না? নবীর প্রেমিকরা এমনি মনে রাখবো, আর যেটি মুনাফিক এটি কইবো কিত্তু আইছে, ঠিক কিনা? হ্যাঁ, এখন আমার কথা শোনেন। ইয়াজিদ কেন ইমাম হুসাইনকে কতল করলো, কেন শহীদ করলো? রহস্যটা কোথায়? ইয়াজিদের উপদেষ্টা কে ছিল জানেন? ইয়াজিদের উপদেষ্টার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যে ছিল একজন ইহুদি। আমার দিকে তাকান না কেন? কিছু বলবেন? আমার কথাটা শুনেন। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। এখন ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বলেছে কে? এখন কোন ঈমানদারের 100% কোন ঈমানদারের উপদেষ্টা কোনদিন কোন বেঈমান হতে পারে
ইয়াজিদ আমির হবে, পৃথিবীর রাজত্ব কায়েম করবে। এখন তার উপদেষ্টার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। একজন মুসলমান আর বেঈমান কখনো এক হতে পারে না। একজন চোর আর একজন ভালো মানুষ কখনোই এক হতে পারে না। একজন ইমানদার এবং মুনাফিক কখনো এক হতে পারে না। একজন 100% নামাজি এবং বেনামাজি কখনো একত্রিত হতে পারে না। এখন এই শারজুন বিন মানসুরুর রুমি, সে দিনের বেলা নাচাইতো বানর, আর রাতের বেলা সে মদের আসর বসাই অসৎ নারীদের কি দিয়ে সে নাচ গানের আয়োজন করত, মানে নাচানাচি করত, অশ্লীল কাজকর্ম করত। নাউজুবিল্লাহ বলেন না। তো ইয়াজিদকে পৃথিবীর লোভ দেখাইছে, পৃথিবীর রাজত্বের লোভ দেখাইছে। ইয়াজিদ তো পাগল হয়ে গেছে। জান্নাতের সর্দারের পিছনে যার কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা, আমাদের লিডার, আমাদের ইমাম, যিনি আমাদের সর্দার হবে জান্নাতে, তাদের জন্য ফুরাত নদীর পানি। আপনি কোথায় কি বলবেন? ঠিক সেই সময় যেমনি শারজুন বিন মানসুরুর রুমি নামক এক ইহুদি ইয়াজিদের উপদেষ্টা হয়ে যেমনি রাসূলের বাগানকে হরণ করে নিয়ে গেছে। কি করে হরণ করে নিয়ে গেছে? এর মধ্যে সত্য এবং মিথ্যার একটা বিশাল ডিসটেন্স তৈরি হয়েছে। সেটা থেকে এখনো পর্যন্ত মানুষ ঈমানের স্বাদ নিচ্ছে। ঠিক তেমনি ভাবে সেই যুগ থেকে আজ পর্যন্ত কিন্তু ইহুদিরা মুসলমানের পিছনে লেগেই আছে। যাদেরকে ইহুদিরা গায়েল করতে পারছে, তাদের দ্বারাই কিন্তু আজকে ঈমানের বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে। যারা নবীর বিপক্ষে, নবীর আহলে বাইতের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, আল্লাহর ওলিদের সম্পর্কে বলে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা যখন কবরে আসে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাই, তারা জান্নাতি খাবার রিসিভ করে। এরা বলে আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে গেলে কই বেদাত করছি। যেই মৌলবী বেদাত বলবে, মৌলবী সাহেবকে বলবেন তুমি যে টুপিটা মাথায় দিছো, এই টুপি আমার নবীর জামানায় ছিল না, তোমার টুপিটা যদিও সুন্নত কিন্তু এটা বেদাত মার্কা টুপি। কই একবারও তুই বলো না এটা বেদাত? এই মিয়া, এই যে আমার সামনে এখানে খুতবা আছে 12 চাঁদের খুতবা, দেখে কে ওয়াজ করছে? খুতবা আছে, এটার মধ্যে কোরআন আছে, হাদিসও। আমাদের সওয়াব হলো কি? দেখে দেখে তেলাওয়াত করা। কি করা? কথা বলেন না কেন? আর জোরে বলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের এটা দেখে দেখে পড়ার কথা। এখন ইমাম সাহেব তো আমার টাচ মোবাইলটা কই কিন্তু দেও না, দেখাই তারা রে অ্যান্ড্রয়েড সেট, এখন মোবাইলটা চাইছে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পরে কি পড়ে না? এইটা চাইয়া তোমারে পড়তে বলে নাই। এই যে মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করো, এটাও তো বেদাত। একটা বারও বেদাত বলো না, বলো শুধু নবীর বেলায় বেদাত। আসলে তোমাদের বেদাতে সমস্যা না, সমস্যা আছে নবীর ভালোবাসা। ঠিক না? এইরকম বেদাত বললে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কোনো কারণ নেই বেদাত বলা। মানুষের সুবিধার জন্য ইউজ যেটা করা হয় এটা বৈধ, কিন্তু আমরা তো নবীকে ভালোবেসে করছি। এখন আপনারা বলবেন হাসান ইবনে সাবিত তো নবী চাওয়া এবং পাওয়ার বাইতুল্লাহ মসজিদ, সেই মসজিদে যদি নোংরামি হয় ক্ষমাটা চাইবে কোথায়? এই মেয়ে আমার দিকে তাকান, মসজিদ কতটা সুরক্ষিত রাখতে হবে, কতটা পবিত্র রাখতে হবে আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মসজিদে নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম উপস্থিত। হঠাৎ করে এক লাল ওটের মালিক আসলেন। লাল ওটের মালিক আয়েশা বলতেছে তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? কে নিয়েছে? এই আওয়াজটা আমার নবী শুনতে পাইছে। আমার নবী শোনার পরে আবার ডাক দিয়ে বলল আল্লাহ তার ওট তুমি তাকে ফিরাইয়া দিও না। আমার নবী তার জন্য বরদোয়া করলো তুমি যেন তোমার ওটটা ফিরে না পাও। কেন গো? নবী তো রহমতের ভান্ডার, আমার নবী রহমত। কেন গো? আমার নবী বলল তুমি যেন তোমার ওটটা ফিরে না পাও। রহস্য হলো আমার নবী ডাক দিয়ে বললেন এই মসজিদে বাইতুল্লাহ বানানো হয়েছে আল্লাহর গোলামির জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য, তোমার লাল ওটের তালাশের জন্য নয়। ইসলাম কি এত সহজ?
Islam is not only a religion but also complete code of life. শিখেন, বোঝেন, জানেন এই মসজিদে এসে যেই কোন হুট করে মাইক দিয়ে এলান করে দিবেন 100% শরীয়ত সম্মত নয়। একমাত্র ইবাদতের জন্য ইউজ করবেন মসজিদ, অন্য কোনো কাজের জন্য নয়। এই আমার দিকে তাকান, যা যেই ছেলেগুলো, যে ইয়াং মানুষগুলো যায়, তার কি বউ আছে না? কথা কন না কেন? বউয়ের হক আদায় করবে কিভাবে? ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ের হক আদায় করবে কিভাবে? পারাপুরুষী নাই, পারাপুরুষের হক আদায় করবে কিভাবে? এত সস্তা গাট্টি নিয়ে আমি বাজারে বাজারে ঘুরে আইসা 3 চিল্লা দিয়ে কয় আই এম মুফতি। ফতোয়া দিতে কইলে দিতে পারেনি রে, কয় আই এম স্টাফ, আজকের দিনের জন্য আমার মুখ বন্ধ। আমার কথাগুলো আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। কে আমার পক্ষে যাবে, কে আমার বিপক্ষে যাবে সেটার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা। আচ্ছা, তারা মসজিদে ঘুমায়, অনেক কিছুকে ধ্বংস করে বাচ্চাদেরকে গাট্টি। দেখছেন সৌদি আরবের মতো দেশে কিন্তু টোটাল নিষিদ্ধ, গাট্টি নিয়ে মসজিদে ঢুকতে পারবে না। আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু তাদের কাজও অবৈধ, তাদের কথাও মিথ্যা। এই আমার দিকে তাকান, এই মসজিদের ইমাম সাহেব কে? তুমি, তোমার নাম কি? হাসান। কত সুন্দর নাম রে ভাই তোর। আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসানের সৈনিক হিসেবে কবুল করে নাও, আমিন। এন মসজিদের ইমাম সাহেব যদি এখান থেকে বের হয়ে আপনাদের আশেপাশে যদি হিন্দুদের কি থাকে মন্দির, খ্রিস্টানদের থাকে কি গির্জা, এইরকম যদি কোনো বিদুর্মীদের উপাসনালয় থাকে, এখান থেকে বের হয়ে যদি ওই উপাসনালয়ে গিয়ে যদি সে দ্বীনের দাওয়াত দেয়, তাহলে হবে এটা তাবলীগ। তাহলে হবে কি এটা? তাবলীগ। আর এই মসজিদ থেকে যেমন আমি আমার এরিয়া থেকে, আমার গোত্র থেকে বের হয়ে আপনাদের কাছে এসেছি, এখন আমি যেটা দিলাম শুধু তালিম আর তালিম। এক মুসলমান আর এক মুসলমানকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিবে, সেটা হলো তালিম। এক মুসলমান যখন কোনো বেঈমানের কাছে দ্বীন পৌঁছাবে, সেটা হবে তাবলীগ। এখন এরা যে নামে বলে তাবলীগ, কাজে করে তালিম, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা কি জ্ঞানী না মূর্খ? এরা কি জানে কি না জানে না? এই বিষয়গুলো তো আমাদেরকে বিবেচনা দিয়ে যাচাই বাছাই করতে হবে। ইসলামতে তো সহজ না, আবার ইসলামে তো কঠিনও না। আমি বলি সম্মানিত উপস্থিতি, 5 pillars of Islam। ইসলামের খুঁটি কয়টা? প্রথম হলো the first pillar of Islam। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alameen। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। কি চমৎকার ডিজাইন! একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো তাওহীদ, একটা হলো রিসালা। আল্লাহ এবং আল্লাহর হাবিব দেখেন ইসলামের প্রথম খুঁটি হলো কি? ঈমান। ঈমানের মধ্যে প্রথম জায়গাটা যদি একটু নজর দিয়ে দেখেন, Allah the first pillar is the Lord of all, Rabbul Alameen। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। কি চমৎকার! আর কি চাই? কথা কি বুঝে আসছে? কথা বলেন, বুঝতে পারছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। We should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। Our prophet is the last prophet। আমাদের নবী শেষ নবী। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নবীকে মান্য করা। We should obey our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগলো না? ওয়াজ এখানে শেষ আর করব না, অনেক সময় ওয়াজ হয়ে গেছে, ঠিক কি না? অনেক সময় হয়েছে না ওয়াজ? আর জোরে বলেন না। তার আগে একটা সুন্দর করে একটা গজল গায়ে শেষ করি। হ্যাঁ, গজল শুনবেন? গজল শুনলে তো হাদিয়া লাগে, জানেননি এটা? আমি তো হাদিয়ার কথা কইয়া তোমাদের ঈমানকে ট্রাই করছি, তোমরা তো একটু স্লো হয়ে গেছো। আমার চাচা অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ ম্যান। কারণ কি চিনতে হবে? আকবর আলী শাহর গোলা।
এমন এক যোদ্ধা ছিল, এমন এক সৈনিক ছিল, কত যে বাতিলদের হাতে মার খেয়েছে, তারপরে হার শির দিয়েছে, সীমানা ছাড়ে রক্ত ঝরিয়েছে, সুন্নিয়তকে কলঙ্কিত করে যায়নি। এমন একজন আল্লাহর ওলি ছিলেন উনি, অনেকে ওনাকে চিনতে পারে নাই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যাকে নিয়ে গবেষণা করতেও ডক্টরেট লাগবে, যাকে নিয়ে ভাবতে হলেও ডক্টরেট লাগবে, গ্রাজুয়েশন লাগবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাংলাদেশ নয়, বসরা ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন। যখনই কলম ধরেছেন নন স্টপলি রাইটিং করেছেন, এ টু জেড কমপ্লিট ইংলিশ বুক। যখন উর্দুতে ধরেছেন, এ টু জেড কমপ্লিট উর্দুতে কমপ্লিট করেছেন। যখন অ্যারাবিক লাইনে ধরেছেন, এ টু জেড কমপ্লিট করেছেন। এমন একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে জোরে কোন ঠিক না? ঠিক না? ওই আমার চাচারা যারা আছে তাদের আমলে পাইছেন, ঠিক না? আমরা তখন ছোট, আমরা তখন বুঝি নাই তত। গজল গাইবো? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বলেন বারে বারে ভাবি একা। না না না, নিয়ে যান। না না না, আমি দুষ্টামি করছি না। আপনি চা খাইন, আপনি চা খাইন, আমি গজল। আলহামদুলিল্লাহ বলেন। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা, সবাই পাখি হলি ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। প্রিয় নবীর দরুদ নিয়ে করিও না অভিনয় রে, দোয়া করো আল্লাহর হাবিব যেন না যেতে পাই রে, যেন না যেতে পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে। এই পৃথিবীর যত উম্মত, বলেন এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। জোরে বলেন না মারহাবা।
ভালো লাগছে না? সত্যিকার অর্থে নবী প্রেমিকরা তো যদি আমার মনে হয় সারা রাতও যদি তাদেরকে থাকতে বলে থাকবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক দিক থেকে কথা বলেছি, শুধু আপনাদের ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে টেকসই করার জন্য। কারণ আমাদের প্রথম কাজ হলো ঈমানকে চতুর্দিক দিয়ে অ্যাক্টিভ করা। ঈমান যদি সব দিক দিয়ে আমাদের একরেট থাকে, একজাস থাকে, অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আপনারা যদি আমার গজল আরো শুনতে চান, আমি কিন্তু একজন রাইটার, অনেক গজল লিখেছি, শুধু সময়ের অভাবে প্রেসে দিতে পারি না। এতক্ষণে আপনাদের হাতে এখন আমার লেখা বই থাকতো। অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত আমি লিখছি, অনেক লিখছি। আপনারা চাইলে আমার লেখা অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিলেই হবে। বিভিন্ন বিষয়ের উপরে আমার জীবনে, মানুষের জীবনে, সকালে ঘুম থেকে উঠে বিকালে আবার বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত যতগুলো বিষয়ের উপরে আমাদের আমল করা দরকার, প্রত্যেকটা বিষয়ের উপরে হাজার হাজার ভিডিও, অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা নাকি হ্যাঁ হ্যাঁ তো আপনারা তো সব সময়, ক্লোজ করে ফেলো, আপনারা সব সময় নাকি